ফুটবল যারা খেলে তারা যখন মাঠে যায়, তারা যায় মাঠে যায় নির্দিষ্ট সময় খেলার জন্য। সময় যখন শেষ হয়ে যাবে তখন একজন খেলোয়াড়ও মাঠের মধ্যে থাকে না, কোনো দর্শক মাঠে আর থাকতে চায় না, সবাই নিজ নিজ বাড়িতে ফিরে যায়। অনুরূপভাবে দুনিয়াটা একটা আমাদের জন্য খেলার মাঠের মতো। যখন যে মুহূর্তে সময় শেষ হয়ে যাবে তখন এই জায়গা ছেড়ে আমাদেরকে আসল জায়গায় চলে যেতে হবে। সুবহানাল্লাহ। দুনিয়া এটা, এখানে মৃত্যু আছে, মানুষের জীবন আছে, মানুষের মৃত্যু আছে। কিন্তু আল্লাহ পাক আখিরাত সম্পর্কে বলছেন, লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহয়া। আল্লাহ তাআলা বলছেন আখিরাত এমন একটি জায়গা যেখানে জীবন আর মরণের কোনো আলোচনা নেই, জীবনও নাই মরণও নাই, এমন একটি জায়গা আখিরাত। সুতরাং আখিরাতের প্রস্তুতি আমাদেরকে গ্রহণ করতে হবে। আল্লাহ পাক কি সুন্দর করে আমাদেরকে একটা দোয়া শিখিয়ে দিয়েছে, যেখানে দুনিয়ার কথাও আছে, আখিরাতের কথাও আছে। আখিরাতের প্রতি ঈমান আনতে হবে। এখন আমার প্রশ্ন হচ্ছে, দুনিয়ার প্রতি কি কোনো ঈমান আনতে হবে? আল্লাহ তাআলা কোরআন শরীফে কি বলেছে? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি। এই যে কথাগুলো আমরা মুখ দিয়ে উচ্চারণ করেছি, এখানে দুনিয়া এবং আখিরাতের কথা আছে কিনা? এটা যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন সেটার উপর ঈমান আনতে হবে। আল্লাহ 6 দিনে এই দুনিয়াকে সৃষ্টি করেছেন। কয় দিনে? 6 দিন। মানুষ সৃষ্টি করেছেন, জিন সৃষ্টি করেছেন, ফেরেশতা সৃষ্টি করেছেন, দুনিয়াতে অসংখ্য গণিত কীট পতঙ্গ সৃষ্টি করেছেন, অনেক জীবজন্তু সৃষ্টি করেছেন, কতগুলি প্রাণী আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, তার কোনো হিসাব নাই। 18,000 মাখলুকাত বলা হয়, কিন্তু মাখলুকাতের সংখ্যা আল্লাহ ছাড়া কেউ জানে না। মাখলুকাত কতগুলো আল্লাহ ছাড়া কেউ জানে না। সব কিছু সৃষ্টি করেছেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন খুব সুন্দর করে আমাদেরকে একটি দোয়া শিক্ষা দিয়েছেন, যে দোয়াটি আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হানায়ে কাবা তওয়াফ করেছিলেন তখন এই দোয়াটি আল্লাহ রাসূল বেশি বেশি করে পাঠ করেছিলেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়াকিনা আযাবান নার। আল্লাহ তাআলা কি বলেছে? রব্বানা, হে আমাদের প্রভু, হে আমাদের রব, আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়াতে আমাদেরকে একটি সুন্দর জীবন দান করো, দুনিয়াতে একটি উত্তম জীবন দান করো। ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়াকিনা আযাবান নার, এবং আখিরাতেও আমাদেরকে একটু উত্তম জীবন দান করো। দুনিয়াতেও উত্তম জীবন দান করো, আখিরাতেও উত্তম জীবন দান করো। উত্তম আমাদের জীবনকে যদি আমরা উত্তম জীবন হিসেবে গড়ে তুলতে চাই তাহলে আমাদেরকে অনুসরণ করতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, যে আদর্শের ভিতরে কোনো কি নাই, ভুল নেই।
কিন্তু আমরা রাসূলুল্লাহর জীবনকে গঠন করতে গিয়ে রাসূলের আদর্শ আমরা এখন চর্চা করি না। অনেকে নিজের বাবার আদর্শ প্রতিষ্ঠা করতে চায়, আবার অনেকে নিজের স্বামীর আদর্শ প্রতিষ্ঠা করতে চায়, আবার অনেকেই নিজের নিজের ভাইয়ের আদর্শ প্রতিষ্ঠা করতে চায়। কিন্তু আমরা বাবার আদর্শ প্রতিষ্ঠা করতে চাই না, কোনো সর্দার মাতবরের আদর্শ আমরা প্রতিষ্ঠা করতে চাই না, কোনো রাজা বাদশার আদর্শ আমরা চাই না। আমরা চাই আল্লাহর জমিনে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত সর্বশেষ নবী, আমাদের প্রাণের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আল্লাহর এই জীবনে প্রতিষ্ঠিত হোক। আমরা চাই কি চাই না? তবে আমাদের কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। আমরা কারো আদর্শ প্রতিষ্ঠিত হোক এটা আমরা চাই না। আমরা চাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ প্রতিষ্ঠিত হোক, এবং সে আদর্শ থেকে শিক্ষা গ্রহণ করে আমরা আমাদের জীবনকে গড়ে তুলতে চাই, আমাদের জীবনকে সুন্দরভাবে গড়ে তুলতে চাই, উত্তম জীবন বানাতে চাই, জীবনকে সুন্দরভাবে আমরা তৈরি করতে চাই। এই কথা কে বলেছে? দুনিয়া এবং আখিরাত এটা আলাদা জগৎ। দুনিয়া একটা জগৎ, আখিরাত আরেকটা জগৎ। এই দুনিয়াতে শেষ আছে, দুনিয়ার শুরু আছে, শেষ আছে, কিন্তু আখিরাতে কোনো শেষ নাই। আখিরাতের শুরু আছে কিন্তু কি নাই? শেষ নাই। এই দুনিয়াতে কে কতদিন বাঁচবে একটা আইডিয়া করে আমরা বলি যে ৬০, ৬৫, ১০০ বছর, ৮০ বছর আমরা বাঁচতে পারি, কিন্তু আখিরাতে কতদিন পর্যন্ত থাকতে হবে এই কবরের মধ্যে? কিয়ামতের ময়দানে উপস্থিত হওয়ার পূর্বে এই কবরে কতদিন যে থাকতে হবে কবরস্থানে, তার কোনো দিন, তারিখ, বছর কেউ কি বলতে পারবে? পারবে। সুতরাং আখিরাতের প্রতি আমাদের কি ঈমান আনতে হবে। কিসের প্রতি? আখিরাতের প্রতি ঈমান আনতে হবে। দুনিয়া এবং আখিরাতের একটি চমৎকার একটি উদাহরণ পেশ করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াল্লাহি মাদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা মিসলু মা ইয়াজআলু আহাদুকুম ইসবাহু। আল্লাহ রাসূল বলেছেন, তোমরা একটু উদাহরণ তোমরা জেনে রাখো। কেউ যদি সাগরের মধ্যে নিজের আঙ্গুল ডুবায় আর উপরের দিকে যখন উঠায়, ডুবায় আর উঠাবে, উঠানোর সময় আঙ্গুলের মধ্যে যে পরিমাণ পানি কেউ যখন উঠাবে, পানি আঙ্গুলের মধ্যে যদি লেগে থাকে, সামান্য পানি, সাগরের তুলনায় এই সামান্যতম পানির যেরকম কোনো দাম নাই, কোনো তুলনা করা যায় না। অনুরূপভাবে আখিরাতের সময়ের সামনে দুনিয়ার এই সময়ও ওই আঙ্গুল দিয়ে পানি তোলার মতো একেবারে নগণ্য, কোনো তুলনাই করা যায় না। সুতরাং এই দুনিয়াতে আমাদেরকে অবশ্যই আখিরাতে যাওয়ার পূর্বে প্রস্তুতি গ্রহণ করতে হবে। প্রস্তুত কি আছেন আপনারা? আখিরাতে যাওয়ার জন্য প্রস্তুতি আছে? হ্যাঁ, আছে নাকি? এই কবরে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে। আখিরাতের প্রথম ধাপ হচ্ছে কবর। ইন্নাল কবরা আউয়ালু মানজিলিন মিন মানাজিল আখির। আখিরাতের প্রথম স্টেশনের নাম কি? কতদিন থাকতে হবে? হ্যাঁ, আমাদের বাড়ির আশেপাশে কবরস্থান আছে না? দেখতে কেমন লাগে এই কবরস্থান? কি বাড়ির মতো নাকি বাড়ির চেয়ে নোংরা? এই জঙ্গলের ভিতরে, মাটির মধ্যে, মাটির নিচে, এই জঙ্গলের ভিতরে আমাদেরকে যুগের পর যুগ, যে কত যুগ যে পার করতে হবে তার কোনো কি কেউ হিসাব দিতে পারবে? বাড়িতে যেভাবে আসি, বাড়ির সব মায়া মহব্বত এক জায়গায় রেখে, দুনিয়াতে রেখে,
কবরস্থানে কিছুদিন থাকার জন্য প্রস্তুতি নিত। নাম্বার 1 হলো পরকালের প্রস্তুতির জন্য নাম্বার 1 হলো বিশুদ্ধ ঈমানের অধিকারী হতে হবে। আমাদেরকে বিশুদ্ধ ঈমান থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা ঈমান গ্রহণ করেছে, যারা ঈমান এনেছে, ঈমানের পরে ঈমানকে জুলুম দ্বারা কলুষিত করে নাই, ঈমান আনার পরে তারা অন্যায় কাজ করে নাই, ঈমানের উপর ইস্তেকামত ছিল, আল্লাহর উপর ঈমান এনেছে, আখিরাতের প্রতি ঈমান এনেছে, কিতাবের প্রতি ঈমান এনেছে। এই ঈমান আনার পরে তারা আল্লাহর বিরুদ্ধে যায় নাই, কোরআনের বিরুদ্ধে আচরণ করে নাই, ইসলামের বিরুদ্ধে আচরণ করে নাই। ঈমান আনার পরে ওই বিশ্বাসের উপরে যে বা যারা মৃত্যুর আগ পর্যন্ত থাকবে, মনে করবেন তারা তাদের ঈমানকে হেফাজত করেছে, তারা তাদের ঈমানকে হেফাজত করেছে। ঈমান আনার পরে ঈমানকে কলুষিত করে নাই, অর্থাৎ ঈমান আনার পরে তারা অন্যায় কাজ করে নাই, শিরিক করে নাই, ইসলামের বিরোধিতা করে নাই। ঈমান এনেছেন কার উপরে? ইসলাম এসেছে কার পক্ষ থেকে? ঈমান আনার পর ইসলামের বিরোধিতা করার অর্থ কি? অর্থ হলো সেই তার ভিতরে ঈমান নাই। ঈমান আনার পরে যারা ইসলামের বিরোধিতা করবে, আপনি কি মনে করছেন নামাজ রোজা তাকে বাঁচাতে পারবে? তার কোনো ঈমান নেই। সুতরাং এরকম আমাদের দেশে অহরহ নামাজি পাবেন, মুসল্লি পাবেন, রোজাদার পাবেন, হাজি পাবেন, যে আল্লাহর এই জমিনে কোরআনী শাসন প্রতিষ্ঠিত হোক, আল্লাহর দ্বীন ইসলাম প্রতিষ্ঠিত হোক, সেটা তারা চায় না। আছে কিনা? অনেক নামাজি আছে কিনা? অনেক রোজাদার আছে কিনা? অনেক হাজি আছে কিনা? তারা মনে করেছে তারা বড় ঈমানদার, কিন্তু কোরআন শরীফ বলছে, আল্লাহ পাক বলছেন তাদের ভিতরে কোনো ঈমান নাই। কি নাই? তারা ঈমানকে কলুষিত করে ফেলেছে। তারা মনে করেছে তারা ঈমানদার। আল্লাহ পাক বলছেন তারা ঈমানের উপর, নিজেদের উপর তারা নিজেরা জুলুম করেছে। আল্লাহ পাক বলছেন ঈমান আনার পরে যারা মৃত্যুর আগ পর্যন্ত ঈমানের উপর, তাদের কথার উপরে যারা ইস্তেকামত থাকবে, ঈমানকে যারা কলুষিত করবে না, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই সমস্ত ব্যক্তির নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর হাতে। উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। ঈমান আনার পরে যারা অন্যায় কাজ করেছে, মূলত তারা মনে করেছে তারা সঠিক পথের মধ্যে আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তারা ভ্রান্ত পথের মধ্যে রয়ে গেছে, তারা পথভ্রষ্ট হয়ে গেছে। তারা মনে করছে যে আমরা সঠিক পথের মধ্যে আছি, কিন্তু আল্লাহ পাক বলছেন না, তারা সঠিক পথের মধ্যে নাই, তারা পথভ্রষ্ট হয়ে গেছে। নাউজুবিল্লাহি মিন যালিক। ঈমান আনার পরে ঈমানের উপর যারা ইস্তেকামত থাকবে, তাদের নিরাপত্তার দায়িত্ব কে নেবেন? এবং আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন ওয়াহুম মুহতাদুন, ওই সমস্ত ব্যক্তিরাই সঠিক পথের মধ্যে রয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমরা সঠিক পথের উপরে থাকতে চাই কি চাই না? যদি চাই, ঈমান আনার পরে এই ঈমানের উপর ইস্তেকামত থাকতে হবে। ঈমান বিক্রি করা যাবে না। অনেকে আছে ঈমান বিক্রি করে, আছে কিনা? এটাই তো ঈমানকে কলুষিত করা। সামনে ভোট আসতেছে, কি আসতেছে? নির্বাচন আসতেছে। এখন ঈমানের বিক্রি চলবে। 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা নেতারা আসবে। এই কয়েকদিন আগে দেখলাম জনগণ নেতার কথা বিশ্বাস করতে চায় না। এখন তার সামনে 200-300 লোক আছে,
মাটি ধরে সে শপথ করে বলছে, আমি যে কথাগুলো আপনাদেরকে বলে যাচ্ছি, নির্বাচিত হলে এই কথাগুলো আমি বাস্তবায়ন করব। মাটি ধরে শপথ করে বললাম। নাউজুবিল্লাহ মিন যালিক। আপনারা বলেন, মাটি ধরে শপথ করা এটা কি জায়েজ আছে? কেমন নেতা? কোথায় শপথ করতে হবে, কোথায় আউযুবিল্লাহ বলতে হবে, কোথায় বিসমিল্লাহ বলতে হবে, কোথায় ইন্না লিল্লাহ বলতে হবে, এইগুলো যদি নেতারা না জানে, এই জাতিকে ওই নেতা কিভাবে সঠিক পথ দেখাতে পারে? ঠিক কিনা বলে? সুতরাং নেতা হওয়ার আগে, নেতাকে নেতা মানার আগে নেতার ভিতরে নেতাগিরি আছে কিনা সেটা আপনাদেরকে দেখতে হবে। সেটা কি? সে নামাজি কিনা, সে সৎ কিনা, আমানতদার কিনা, সেই মানুষের ইমামতির যোগ্যতা রাখে কিনা। এমন ব্যক্তিকে আমরা নেতা মানি, বাকিদেরকে আমরা নেতা বলে মনে করি না। ঠিক কিনা বলে? মুসলমানদের নেতা হবেন তিনি যিনি সবাইকে নিয়ে মসজিদের ভিতরে ইমামতি করতে পারে। ঠিক কিনা বলেন? তিনি তো মুসলমানের নেতা হবেন। এখন মুসলমানদের নেতা হয় তিনি যিনি নামাজে দাঁড়ালে মুসল্লিরা পালিয়ে যাবে। ঠিক কিনা? আরেক নেতার কোরআন তেলাওয়াত শুনেছি কিছুদিন আগে, বিশাল জনসমাবেশ। এখন দিছে কোরআন তেলাওয়াত। সমাবেশের আগে কি তেলাওয়াত দিছে? কোরআন তেলাওয়াত। শুরু করছে আলাম তারা কাইফা দিয়ে, সূরা ফিল দিয়ে। আমি মিথ্যা কথা বলি না। শেষ করছে ওয়াদ-দুহায় গিয়ে। কোথায় গিয়ে? ওয়াদ-দুহায় গিয়ে। এক সূরা দিয়ে শুরু করছে, অন্য সূরা গিয়ে শেষ করছে। ভুল ধরার মতো কেউ নাই, সবাই ডাব্লিউ মার্কা। ঠিক কিনা? মিথ্যা কথা বলি না। এই সমস্ত আজেবাজে লোকদেরকে আমরা ইমাম মানি না, আমরা নেতা মানি না। ঠিক কিনা বলেন? তারা মুসলমানদের ইমাম হওয়ার ন্যূনতম যোগ্যতা তাদের ভিতরে নাই। সুতরাং ইমাম ছিলেন, নেতা ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একদিকে মসজিদে নববীতে ইমামতি করতেন, মসজিদে নববীর প্রতিষ্ঠাতা ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকদিকে তিনি মসজিদের মিম্বরে বসে সেই মদিনার মক্কার সেই রাষ্ট্রগুরু চালাতেন। সুবহানাল্লাহ। একদিকে ইমামতি করতেন, আরেকদিকে এই মসজিদে বসে তিনি বিচার করতেন, আর সেই মক্কা, সে শাসন ব্যবস্থা, মদিনা মক্কার শাসন ব্যবস্থা তিনি পরিচালনা করতেন। সুবহানাল্লাহ। মসজিদে রাজনৈতিক কথা বলা যাবে না, আছে না? কোরআনটাই তো রাজনীতি, সবটাই তো রাজনীতি। আল্লাহ রাসূলের গোটা জিন্দেগি হচ্ছে রাজনীতি। যে সকল মানুষেরা ইসলাম থেকে রাজনীতিকে আলাদা করতে চায় তাদের ঈমান থাকবে না, স্পষ্ট বলে দিলাম। তাদের ভিতরে কোনো ঈমান নেই। হযরত সুলাইমান আলাইহিস সালাম দেশ পরিচালনা করেছেন। তিনি একদিকে নেতা ছিলেন, আরেকদিকে তিনি ইমাম ছিলেন। হযরত মূসা আলাইহিস সালাম দেশ পরিচালনা করেছেন, একদিকে তিনি ইমাম ছিলেন, আরেকদিকে তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি খাদ্যমন্ত্রী ছিলেন মিশরের। একদিকে ইমাম ছিলেন, আরেকদিকে তিনি মিশরের খাদ্যমন্ত্রী ছিলেন। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিকে ইমাম ছিলেন, আরেকদিকে ইসলামের নেতা ছিলেন। ঠিক কিনা বলেন? আজেবাজে কথা বলে নেতারা। সুতরাং আমাদেরকে কথাগুলো ক্লিয়ার করতে হবে। ইমান মনে করছেন ইমান আছে, না ইমান নাই। ইমান ফালাইছে কোন দিন ফালিয়ে গেছে আপনি নিজেও জানেন না। দাড়ি টুপির নাম ইসলাম নয়। দাড়ি টুপি পাঞ্জাবির নাম তাকওয়া নয়। তাকওয়া তো এই ভিতরে, এখানে কলবের ভিতরে। আত্তাকওয়া হা হুনা বলেছেন, 3 বার বলেছেন, হা হুনা হা হুনা হা হুনা। দাড়ি টুপি পাঞ্জাবি পায়জামার নাম তাকওয়া নয়। তাকওয়া আছে কোথায়? এই কলবের ভিতরে। সুতরাং ঈমানকে রক্ষা করতে হবে। আখিরাতের প্রস্তুতি যদি আমরা নিতে চাই, নিজের ভিতরে ঈমানকে মজবুত রাখতে হবে। কোন অবস্থাতে ঈমান বিক্রি করা যাবে না। মুখ দিয়ে যে কথাগুলো বের করেছেন ওই কথার উপর আপনাকে থাকতে হবে। কতদিন? মৃত্যুর আগ পর্যন্ত। আমানতু বিল্লাহ বলেছেন, আল্লাহর প্রতি ঈমান এনেছি। আল্লাহর প্রতি ঈমান আনার অর্থ কি?
কিছু চিন্তা করেছে? আল্লাহর প্রতি ঈমান আনার অর্থ হচ্ছে আল্লাহ পাক আমাদের জীবনের জন্য যা কিছু এই দুনিয়াতে দান করেছেন সব কিছু মেনে নেওয়ার কথা আপনি ঘোষণা দিয়েছেন, ঠিক কিনা? তা আল্লাহর প্রতি ঈমান এনেছি, একদিকে বলবেন আল্লাহর প্রতি ঈমান এনেছি, আরেকদিকে কোরআনে তালিম দেওয়া হচ্ছে, লোকগুলোকে মসজিদ থেকে ফিটাইয়া বের করে দিবেন। আপনার মতো 2 নাম্বার ঈমানদারের আল্লাহর কোনো প্রয়োজন নাই, ঠিক কিনা বলেন? আমাদের বাংলাদেশে অহরহ করছে, মসজিদে কোরআনের তালিম দেওয়া হচ্ছে, আর কিছু দুষ্কৃতী লোক তারা এসে ওই লোকগুলোকে মসজিদ থেকে তাড়িয়ে দিচ্ছে। আপনারা বলেন তো কোরআন তেলাওয়াতের সর্বোত্তম জায়গা কোনটি? বলেন কোনটি? মসজিদ। তাহলে মসজিদ থেকে লোকগুলোকে আপনি বাগাই দিলেন, মসজিদকে তছনছ করে দিলেন, মিম্বর ভাঙলেন, টাইলস ভাঙলেন, ফ্যান ট্যান সব কিছু, লাইট সব কিছু ভেঙে দিলেন। কেন দিলেন? আপনি কি মুসলমান? আপনি তো কাফের চেয়ে খারাপ। এই সমস্ত জাতীয় লোককে আগামী দিনে বয়কট করতে হবে, ঠিক কিনা বলেন? কারা কারা বয়কট করবেন 2 হাত তুলে দেখান। সম্মানিত মুসলিম ভাইরা, আমাদের ভিতরে ঈমান আছে, এই ঈমান নিয়ে আমরা বাঁচতে চাই আর মরতে চাই। আমরা ঈমান বিক্রি করতে চাই না, ঠিক কিনা বলেন? আমরা ঈমান বিক্রি করতে চাই না। দ্বিতীয় নাম্বার পয়েন্ট, আখিরাতের প্রস্তুতি যদি আমরা নিতে চাই, নাম্বার 1 হবে বিশুদ্ধ ঈমান। বিশুদ্ধ ঈমান, ঈমানের অধিকারী হতো। 2 নাম্বার হলো মৃত্যুর পূর্বে আখিরাতের প্রস্তুতির 2 নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইদা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে আমি তোমাকে হায়াত দিয়েছি, তোমাকে সৃষ্টি করার পরে তোমাকে 2টি দায়িত্ব দিয়েছি। নাম্বার 1 হলো তোমাকে নাম্বার 1 দায়িত্ব দিয়েছি, তুমি একমাত্র আমার গোলামি করবে, কোন প্রভুর গোলামি করতে পারবে না, ভারতের গোলামি করতে পারবে না, আমেরিকার গোলামি করতে পারবে না, রাশিয়ার গোলামি করতে পারবে না। এই জমিনের মালিক যিনি, তোমাকে যে আল্লাহ এই জমিনে পাঠিয়েছেন ওই আল্লাহর গোলামি করতে হবে, ঠিক কিনা? গোলামি করতে হবে কার? মসজিদে নাকি মসজিদের বাইরেও? এখন তো মসজিদের ভিতরে গোলামি করে বাইরে গেলে ভুলে যায়। এই ধরনের মুসল্লি আছে কিনা? মসজিদে আল্লাহর সামনে কানে ধরে বড় বড় ওয়াদা করে মসজিদ থেকে বের হওয়ার পর সমস্ত ওয়াদা ভুলে যায়, ঠিক কিনা? তার চেয়ে বড় মুনাফিক আর কেউ হতে পারে না। মুনাফিকি করেছে কার সাথে? আল্লাহর সাথে। মসজিদে এসে কানে ধরে আল্লাহু আকবার কি বলেছে নিজেও জানে না। এরকম মুসল্লি আছে কিনা? অনেক ওয়াদা করেছে, ইমাম সাহেবের পিছনে দাঁড়াইছে, ইমাম সাহেব লম্বা কেরাত পড়ছে, সেখানে চুরি ডাকাতি সন্ত্রাসী চাঁদাবাজি সব কথাগুলো বলছে যে আমরা করব না, কিন্তু মসজিদ থেকে বের হয়ে চুরি ডাকাতি কুরাসুর গরুসুর ছাগলসুর থেকে শুরু করে বালি সুর থেকে শুরু করে এমন জিনিস থাকে নাই যে তারা চুরি করে নেয়, ঠিক কিনা? তো তোমার এই নামাজে কি 2 পয়সার দাম আছে? যে তুমি যে কান ধরে আল্লাহর সামনে দাঁড়িয়ে ওয়াদা করেছো দীর্ঘক্ষণ ধরে, তোমার এই ওয়াদার 2 পয়সার দাম কি? তুমি তো মসজিদ থেকে বের হওয়ার পর প্রথম কাতারের মুনাফিকদের তালিকায় তোমার নাম তুমি নিজেই লিখে দিয়েছো, ঠিক কিনা বলে? সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদেরকে সৃষ্টি করার পরে 2টো দায়িত্ব দিয়েছি। কয়টি দায়িত্ব? কি কি? এই যে একটু আগে বলছি আল্লাহর গোলামি। কার গোলামি? আল্লাহ পাক বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জিন আর ইনসানকে একমাত্র সৃষ্টি করেছে আমার ইবাদত করার জন্য। কার ইবাদত? আল্লাহর ইবাদত। দ্বিতীয় নাম্বার হলো, আমার ইবাদত করতে গিয়ে মানুষের শাসন ব্যবস্থা কায়েম করা যাবে না। আমার গোলামি করতে গিয়ে
আমার পক্ষ থেকে যে শাসন ব্যবস্থা তোমাদেরকে দেওয়া হলো, কোরআন দেওয়া হলো, ইসলাম দেওয়া হলো, এই ইসলামের মূল নীতিগুলো জমিনে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করতে হবে। এটা হলো 2 নম্বর কাজ। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমরা কার প্রতিনিধি? আমরা সবাই কার প্রতিনিধি? আল্লাহর প্রতিনিধি। আপনার মর্যাদা আপনি মনে করছেন কম? না, আপনার মর্যাদা ফেরেশতাদের চাইতেও বেশি। আপনি মনে করেছেন আমার কোনো মর্যাদা নাই, না, আপনার অনেক মর্যাদা। ফেরেশতারা আপনার সেবা করে। কার সেবা করে? আমাদের সেবা। আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি ঘুমানোর পূর্বে আয়াতুল কুরসি পড়ে ঘুমাবে, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতুল কুরসি তেলাওয়াত করে ঘুমানোর কারণে একজন ফেরেশতা নিযুক্ত করে দেবেন, সারা রাত ওই ব্যক্তির পাহারা দেবে, এমনকি সকাল পর্যন্ত ওই ব্যক্তির পাহারা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতা নিযুক্ত রাখবে। একজন ফেরেশতা ওই ব্যক্তি পাহারা দেবে, সারা রাত পাহারা দেবে। সুবহানাল্লাহ। শুধু আয়াতুল কুরসি পড়ে ঘুমাইছে এই জন্য। তাহলে এই ফেরেশতারা আমাদের সেবা করার জন্য আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে সৃষ্টি করেছে। কিন্তু আপনি যে নিজের দাম নিজে কমাই দিলেন, একদিকে গোলামি করব আল্লাহর, আরেক দিকে আল্লাহর আইন প্রতিষ্ঠা করার জন্য আমাদেরকে চেষ্টা চালিয়ে যেতে হবে। চেষ্টা কতদিন করব? কতদিন? মৃত্যুর আগ পর্যন্ত। এই দিন প্রতিষ্ঠিত হোক আর না হোক, আমার দায়িত্ব হচ্ছে প্রসার করা, দিনের দাওয়াত দেওয়া, দিনের কথা বলা। এটা হচ্ছে আমার দায়িত্ব। যেহেতু আমার পরিচয় কি? সবাই বলেন, আমার পরিচয় কি? আমার পরিচয় কি? আমরা কার উম্মত? আমরা কোন দলের লোক? আমরা আল্লাহ রাসূলের সৈনিক। বলেন না, আমরা কার সৈনিক? কার সৈনিক? এই জন্য তো আল্লাহ রাসূলের কবরের মধ্যে প্রশ্ন করা হবে, ওমান নাবিয়ুকা বলা হবে না? বলা হবে ওমান নাবিয়ুকা, তোমার নবী কে বলা হবে। দুনিয়াতে থাকতে যদি বুক ফুলিয়ে আল্লাহ রাসূলের সৈনিক সেই কথা যদি আমরা ঘোষণা দিতে না পারি, কবরের মধ্যে কিভাবে আপনার মুখ দিয়ে এই রাসূলুল্লাহর পরিচয় বের হবে? আপনি কি একটু চিন্তা করেছেন? কারণ যে কবরে যুগের পর যুগ আমাদেরকে অবস্থান করতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, অনেক দিন পর্যন্ত তোমাদেরকে সময় দেওয়া হলো, তোমাদেরকে 40 বছর, 50 বছর, 60 বছর, 70, 80 বছর, এমনকি 100 বছর পর্যন্ত সময় দেওয়া হলো। যখন সময় শেষ হয়ে যাবে, ওয়ালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। সময় যখন শেষ হয়ে যাবে, তখন হাজারো ওই সময়ের কথা যদি তুমি চিন্তা করো, কোনো লাভ হবে না। সময় শেষ হয়ে গেছে, চোখের দৃষ্টি নষ্ট হয়ে গেছে, হাত পা অবশ হয়ে গেছে, হাঁটা চলাফেরা করার মতো কোনো শক্তি নাই, মুখ দিয়ে কথা বলতে পারে না, এমন সময়ে সেই চলে গেছে, সময় একেবারে শেষ হয়ে যাচ্ছে। এই সময় যদি আপনি যে সময়গুলো নষ্ট করছেন, হেলে দুলে দুনিয়ার মহাব্বতে পড়ে, দুনিয়ার চাকচিক্যময় এই দুনিয়ার লোভে পড়ে সময়গুলি যে আপনি নষ্ট করে দিচ্ছেন, জীবনের শেষ প্রান্তে গিয়ে যদি হাজারবার চিন্তা করেন, এই সময় কি আবার ফেরত পাওয়া যাবে? যাবে? যাবে না। সময় যখন আসবে তখন আকার পিস করা হবে না। আপনার মৃত্যু, আল্লাহ তাআলা বলবেন, তখন আপনার মৃত্যু যখন আপনার সামনে উপস্থিত হয়ে যাবে, তখন করার কিচ্ছু থাকবে না, কিচ্ছু থাকবে না। আমরা ভালো কাজ করি, এই জন্য আমরা রহমতের হকদার। আল্লাহর পক্ষ থেকে অবশ্যই আমাদের উপর রহমত নাজিল করতে হবে। আমরা খারাপ কাজ করি, এই জন্য আল্লাহ তাদেরকে ধরে শাস্তি দেবেন, এটা আল্লাহর সুন্নত নয়। আমাদেরকে স্বাধীনতা দেওয়া হয়েছে ভালো আর খারাপ করার জন্য।
এবং একদিকে স্বাধীনতা দিয়েছেন, আরেক দিকে আমাদেরকে বোঝানো হচ্ছে, বারবার বোঝানো হচ্ছে কোরআন শরীফের আয়াত দিয়ে, বিভিন্ন মেসেজের মাধ্যমে আমাদেরকে বুঝিয়ে দেওয়া হচ্ছে ভালো আর খারাপ চিন্তা করার মতো কাণ্ড জ্ঞান তোমাদেরকে দিয়ে আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। সুতরাং সময় শেষ হয়ে যাওয়ার পূর্বে আমাদেরকে চিন্তা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। সময় যখন শেষ হয়ে যাবে, সময় একেবারে শেষ, একজন হুজুর ডাকলেন আর বললেন, হুজুর আমার বাবাকে একটু তওবা পড়ায়া দেন, জীবন তো শেষ। কথা বলতে পারে না, তওবা পড়ানোর জন্য আনা হয়েছে কাকে? হুজুরকে। দেখেন, মুখ দিয়ে আওয়াজ বের হচ্ছে না, তওবা পড়ানোর জন্য আনা হয়েছে কাকে? হুজুরকে। বলেন তো, এই তওবা তার কোনো জীবনের কোনো কাজে আসবে? সে কথাই বলতে পারছে না, ইমাম সাহেব আনা হয়েছে তওবা পড়ানোর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। জীবনের সময় অতিবাহিত করার সময় বারবার বলা হয়েছে তওবা করার জন্য, তখন তো তোমরা তওবা করো নাই। বারবার বলা হয়েছে নামাজ পড়ার জন্য, তখন তো তোমরা নামাজ পড়ো নাই। বারবার বলা হয়েছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করো, ইসলামের পক্ষ অবলম্বন করো, যেহেতু তোমার পরিচয় মুসলমান। এই কথা বারবার বলা হয়েছে, হাদিস দিয়ে দলিল দেওয়া হয়েছে, কোরআনের আয়াত ভেঙ্গে ভেঙ্গে তোমাদের সামনে বর্ণনা করা হয়েছে। জান্নাত দেখানো হয়েছে, জাহান্নামের ভয় দেখানো হয়েছে। এরপরেও তোমরা তওবা করো নাই, এরপরেও সঠিক পথে ফিরে আসো নাই। এরপরে দুনিয়ার মায়া মহাব্বতে পড়ে দুনিয়ার গুরুত্বপূর্ণ এই সময়টাকে তোমরা বরবাদ করে দিয়েছো, তছনছ করে দিয়েছো। নিজের জীবনকে তোমরা নিজেরাই ধ্বংস করে দিয়েছো, ঠিক কিনা? আমার ভাইরা, মুসল্লি ভাইরা, যখন নীল নদের মধ্যে ফেরাউন পড়ে গেছে, ফেরাউন এখন নীল নদের মধ্যে পড়ে গেছে, মূসা আলাইহিস সালাম অপর প্রান্তে দিয়ে উঠে গেছেন তার সৈন্যবাহিনী দল নিয়ে। এখন ফেরাউন হাবুডুবু খাচ্ছেন। ফেরাউন পানি খাওয়া, একবার পানিতে ডুবে আর একবার উঠে, এই কঠিন মুহূর্তে প্রাণ যাওয়ার সময় ফেরাউন হঠাৎ করে বলেছে, রব্বুল আলামিন, আমি তো তোমার উপর ঈমান আনলাম। বলেছে, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বনু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। সাগরের মধ্যে পানি খাওয়া অবস্থায় ফেরাউন বলেছে, ইয়া রব্বুল আলামিন, বনি ইসরাইল যেভাবে তোমার উপর মূসার উপর ঈমান এনেছে, আমি ফেরাউন এই সাগরের মধ্যে এই অবস্থায় কঠিন এই বিপদের মধ্যে ঘোষণা দিচ্ছি, আমি এই মুহূর্তে তোমার উপর ঈমান আনলাম, তওবা করলাম। আমি তওবা করলাম আর আমি ঘোষণা দিচ্ছি, ওয়া আনা মিনাল মুসলিমিন। আজীবন ইসলামের বিরোধিতা করেছে। মৃত্যুর বিছানায় যদি সে বলে আমি মুসলমান ছিলাম, আমি তওবা করতেছি, তার এই মুসলমানগিরি, তার এই তওবা আল্লাহ কি কবুল করবে? করবে। তোমরা জানাজা পড়তে দাও নাই, মানুষকে নিরাপদে বাড়িতে ঘুমাতে দাও নাই, মসজিদে নিরাপদে নামাজ পড়তে দাও নাই। কিভাবে তোমরা মানুষের উপর জুলুম করেছো, অত্যাচার করেছো। নিজের এলাকাতে থাকতে পারে নাই। সেই দীর্ঘদিন ধরে 8 বছর মিশর ছেড়ে মাদায়েন অবস্থান করেছিল হযরত মূসা আলাইহিস সালাম। কিভাবে নির্যাতন করা হয়েছে, নিজের এলাকা ছেড়ে অন্য জায়গায় চলে গিয়েছে। সোহাইব আলাইহিস সালামের 8 বছর পর্যন্ত ছাগল চড়িয়েছেন মূসা আলাইহিস সালাম। আল্লাহ পাক বলছেন, এই কঠিন সময়ে তুমি মুসলমান পরিচয় দিচ্ছ। আল্লাহ তাআলা কি বলছেন দেখেন, আল-আন ওয়া ক্বাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন,
আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনকে বললেন, হে ফেরাউন, তোমার কথা আমি কোন অবস্থাতে মেনে নিতে পারছি না, কারণ আমার দরবারে আমার যতগুলো তোমার মতো বদবক্ত লোকেরা এই পর্যন্ত দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তাদের খাতারে তোমার নাম লিখিত হয়ে গেছে। তুমি তো একজন বড় সন্ত্রাসী, ওয়া কুনতা মিনাল মুফসিদিন, তুমি তো বড় একজন ফাসিক, বড় সন্ত্রাসী। এই কথা কে বলেছে? আল্লাহর মুখ দিয়ে বলেছেন তুমি সন্ত্রাসী। এই ব্যক্তি যদি হাজারো আলেম উলামা দেখে কোরআন তেলাওয়াত করে, যদি বছরের পর বছর তার কবরের চতুর্পাশে যদি কোরআন তেলাওয়াত করা হয়, এই ব্যক্তি কি আল্লাহ কি এই ব্যক্তিকে ক্ষমা করবেন? করবেন না। কারণ এটা আমলের জায়গা, হিসাবের জায়গা নয়। এই দুনিয়া হচ্ছে আমল করার জায়গা, হিসাব করার জায়গা নয়। আখিরাত হচ্ছে আমলের জায়গা নয়, হিসাব করার জায়গা। ঠিক কিনা? সুতরাং সেই আখিরাতের কথা আপনাদেরকে চিন্তা করতে। আল্লাহ রাব্বুল আলামিন অনেক লম্বা আলোচনা ছিল, সময় একেবারে শেষ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, সবাই বলেন আমিন। সুতরাং এই তওবা করতে হবে কখন? এখন নাকি আসরের সময়, নাকি কালকে? না, এখন তওবা পড়ে নেন। আজকেও নয়, এখন এই বসাতে। আল্লাহ অনেক তোমার দুষ্কৃতি করেছে, অনেক তোমার নাফরমানি করেছি, তোমার আইনের খেলাফ করেছি, ইসলামের বিরোধিতা করেছি, নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, মানুষকে কষ্ট দিয়েছি, গালি দিয়েছি, অপদস্থ করেছি। এইভাবে এক একটি বিষয় ধরে মনে মনে এখন তওবা পড়ে নেন। কারণ আপনি যে 5 মিনিট পর জীবিত থাকবেন, তার গ্যারান্টি কি কেউ দিতে পারবে? পারবে না। এখন নাও। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, সবাই বলেন আমিন। দুইটি কাজ যদি না করেন, কথা মনে রাখবেন, সর্বশেষ কথা, আমি আর আলোচনা করব না, বাকি আলোচনা আগামী জুমাতে করব। আখিরাতের প্রস্তুতির উপর বাকি আলোচনা আগামী জুমাতে হবে ইনশাআল্লাহ। সর্বশেষ কথা, দুইটি কাজ যদি আপনারা না করেন, কয়টা কাজ? দুইটি কাজ যদি না করেন, কেউ ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারবেন না। আমার এই কথা আমি কোরআন দিয়ে দলিল দিচ্ছি। এটা আপনারা বাড়িতে গিয়ে এই কথার উপর পর্যালোচনা করবেন, গবেষণা করবেন, রিসার্চ করবেন, যা করেন না কেন, আলোচনা করবেন, অন্য কোনো আলেমদেরকে নিয়ে এই বিষয় নিয়ে আপনারা বসবেন। নাম্বার 1 হচ্ছে গোলামি করতে হবে কার? আইন মানতে হবে কার? সব বিধানগুলি মানতে হবে কার? আল্লাহ। আল্লাহকে ছাড়া কারো আইন মানা যাবে না, আল্লাহর আইন ছাড়া কারো আইন মানা যাবে না। তখন আমাকে প্রশ্ন করতে পারেন, হুজুর এখন তো আল্লাহর আইন নেই। হ্যাঁ, আল্লাহর আইন যতদিন প্রতিষ্ঠিত না হবে ততদিন প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা চালিয়ে যেতে হবে। ঠিক কিনা? চেষ্টা চালিয়ে যেতে হবে। 2 নাম্বার, আমি যেমন তেমন লোক নই। আমার একটা মর্যাদা আছে। সেই মর্যাদা কে দিয়েছে? সেটা কি? আমার পরিচয় হচ্ছে আমি আল্লাহর প্রতিনিধি। আমি কার প্রতিনিধি? আমাকে কাজ করতে গিয়ে, কথা বলতে গিয়ে, আমার জীবনের প্রতিটি কাজ করতে গিয়ে হিসাব করে করতে হবে, যেহেতু আমি আল্লাহর প্রতিনিধি। কার প্রতিনিধি? আল্লাহর প্রতিনিধি। আমার জীবনের প্রতিটি কাজ যেন আল্লাহর প্রতিনিধি হয়ে যেন আমি করি, মর্যাদার সাথে, সম্মানের সাথে, সেটা আপনাকে চিন্তা করে করতে হবে। এই 2টা কাজ যদি আপনি ব্যক্তি জীবনে না করেন, তাহলে কখনো ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ঈমানের সাথে যেন আমরা দুনিয়া থেকে বিদায় নিতে পারি, আল্লাহ আমাদেরকে কবুল করুন, সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।